আসি মোটামুটি ভালোই। ভালো আছে? কি বলেছে? এই কেন যে লোকের মাইয়া অনেক হাত ধরে ভেঙে যায় সে আবার কথা কি বলে? আমি কি বুঝলাম? আম ছাড়া কি সবই গেল শুক্লাটা সামনে খেয়ে ফেলাইছে ভাই সারা গ্রাম তো ছাই গেছে কি হয়েছে আমার মাস্টারের মায়া হুরুপ দিছে আচ্ছা আপনার মেয়ের ঘটনা তো পুরো এলাকা ছড়াই গেছে, স্কুলের ছোট মানুষ আছে। আর এই ঘটনা ছাত্র অভিভাবকদের সামনে ভালো ঘটনা না। আপনি একজন শিক্ষক না, আপনার ঘরে যদি এমন ঘটনা ঘটে তাহলে তো আমরা প্রশ্নের মধ্যে করি। কেউ কিন্তু সরাসরি বলতেছে যে শিক্ষক নিজের মেয়ের শিক্ষা দিতে পারে না, সে এত বাচ্চাদের কি শিক্ষা দিবে? আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। আমার দীর্ঘ শিক্ষকতা জীবনে আমি ছেলে মেয়েদের পড়াশোনা করানোর ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করি নাই। তবে আমার নিজের সংসারে যে ঘটনাটা ঘটে গেছে, আমার মেয়ে যে এরকম একটা সিদ্ধান্ত নেবে এটা আমি স্বপ্ন কল্পনা করি নাই। আমার সাহেব এইসব বলে লাভ নেই, এখন কি করা যায় সেটা বলেন। আচ্ছা আপনি কাজ করেন, আপনি কিছুদিনের জন্য ছুটি নিন। জি, অথবা আরেকটা কাজ করা যায়, না সেটা করে দেখুন। আপনি তো একজন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ কিন্তু এত বড় একটা ঘটনাকে আপনি লিখে রাখেন কেন এটা তো এক ধরনের প্রতারণা আর ওই ভদ্রলোক যদি আমাদেরকে এই বিষয়টা না জানাইতো তাহলে আমরা তো কিছুই জানতাম না আমরা কত বড় একটা বিপদ পড়তো সেটা আপনি একবার চিন্তা করেছেন না না পরে সবই জানাইতাম আপনাদের এমন একটা দিনে। তাছাড়া আমার মেয়ে তো সংসার করতেছে, ভালোই আছে। আমার এই মেয়ের তো কোনো দোষ নাই। আর দোষগুলো তো আমরা শুনতে আসি নাই আপনারা যদি পরে বলতেন তাহলে আমাদের কি লাভ হইতো যা হওয়ার তো হয়ে যেত আগে আমার ভাগ্যের জীবনটা ধ্বংস হয়ে যেত এই বলে আসছে আর ওঠ না আমার আব্বু কই? আমার আব্বু কই? তুই তুই আমার স্বামীর ছবি না, তুই কেন? তুই আমার স্বামীর খুনি, তুই আমার স্বামীর খুন করে ফেলাইছো। তুই যেদিন এই সংসার ফেলায় চলে গেলি ওই দিনে ভিতরে ভিতরে শেষ হয়ে গেছে। সারা রাত দরজার দিকে চাই থাকতো। আমার শিউলি আইবো, আমার শিউলি আইবো। তুই আসুস তাই তো? এখন কেন আসলি তুই? এখন কেন আসলি তুই?